এই ড্রেসিং টেবিল। এতদিন সেহরি থেকে ভিডিও করা স্টার্ট করলেও এই দিন ভিডিও করা স্টার্ট করেছিলাম ইফতারিরই পরপর। তো এই দিন ইফতারি করার পর অনেকক্ষণ এভাবে শুয়েছিলাম। ভিডিওটা মেনলি করেছিলাম এই চিকেনের একটা আইটেম আম্মুরা আজকে বানাবে এটাই ক্লিপ নেওয়ার জন্য। ফার্স্ট এই চিকেনগুলাতে গোলমরিচ, আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ দিয়ে একটু এটা চুলাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছিল। তারপরে ব্লেন্ড করে নিল আর দেন আলু সিদ্ধ করে ওইটাও ম্যাশ করে নিল। ব্লেন্ড করা চিকেনের ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা, ডিম আরও মশলা দিয়ে এটা একবারে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিল। এটার ফুল রেসিপিটা আমি রেকর্ড করেছি, এইটা আমি পরে রিলস আকারে শেয়ার করে দিব। তো লাস্টে সবকিছুই একসাথে ম্যাশ করে তারপরে এটা লেগ পিসের মতো একটা শেপ দিয়ে দিয়েছিল। কর্নফ্লাওয়ার সাথে একটু পানি মিশিয়ে তারপরে লেগ পিসটার উপরে কোট করে দেন লাস্টে এটা ব্রেড ক্রাম্বসে কোট করে এভাবেই রেখে দিয়েছিল ফ্রিজে। কাঁচা অবস্থাতে দেখে মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তারপর এটা হচ্ছে সেহরির টাইমে। তো সেহরির টাইমে উঠে বারান্দাতে অনেকক্ষণ এভাবেই বসেছিলাম, কারণ এই টাইমটাতে আশেপাশে এত নিরিবিলি থাকে যে বারান্দাতে বসে থাকতে একটা অন্যরকমেরই ফিলিংস লাগে। যেদিন রাত্রে আর তেমন ডিনার করি না ওই দিন সেহরিতে একটু বেশি ক্ষুধা লাগে, দেন একটু বেশি খাওয়া হয়। তো এইদিকে ছিল লেটকা খিচুড়ি আর সাথে ছিল মুরগির মাংস। সেহরি করে ঘুম থেকে উঠেই দেখি আম্মু এইদিকে অনেক টাইপের আইটেম আজকে রান্না করবে, এই জন্য ডিমও ভেজে নিয়েছিল। কাস্টার্ড রান্না করার জন্য দুধের ভেতরে সাবুদানা আর নুডলস দিয়ে এটা একদম রেডি করে নিয়েছে আর দেন বক্সে ভরে এটা ফ্রিজে রেখে দেবে। ইফতারের সময় এটা ঠান্ডা ঠান্ডা সবাই খাবে। আম্মুকে বলেছিলাম ডিমের কোরমা রান্না করার জন্য, কারণ বেশিরভাগই আমাদের বাসায় ডিমটা পেঁয়াজ দিয়ে ঝাল করে ভুনা করা হয়। অন্যদিকে মাহিরা যখনই আমাদের রুমে আসে ও এইভাবে এই ছোট্ট যে টুলটা এটা বের করে দেন এটার উপরে বসে টিভি দেখে, এছাড়া কোথাও বসতে চায় না। তারপর ভেজিটেবলও রান্না করে নিচ্ছিল আর এই ভেজিটেবলটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এর একটু পরেই আবার দেখি টেলার আন্টি এসেছিল। আম্মু আর আমরা বাসায় পরার জন্য যেই জামা বানাতে দিয়েছিলাম ওগুলাই নিয়ে এসেছিল। তারপর আম্মু আবার রোস্ট রান্না করার জন্য এইদিকে মশলার মধ্যে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছিল। আর আম্মুর রোস্ট রান্নাটা আর গরুর মাংসটা সব থেকে বেশি খেতে মজা লাগে। রোস্ট রান্না করার সময় যে স্মেলটা বের হয় ওই স্মেলটা প্রায় কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগে। তারপর আহাদ আর মিহাদ ওরা গোসল করে চলে যাচ্ছিল নামাজ পড়তে। আহাদ আর মিহাদ একসাথেই নামাজ পড়তে যায়, যেহেতু আমাদের বাসা থেকে মসজিদ তেমন একটা দূরে না। রোস্ট রান্না শেষে আম্মু এদিকে একটু করে চিনিও দিয়ে দিল, কারণ এটার জন্য নাকি রোস্ট খেতে বেশি মজা লাগে। তারপরে এইদিকে আমি নামাজ পড়লাম আর আমি নামাজ শেষ না করতেই দেখি ওদেরও নামাজ শেষ, ওরা এসে পড়েছিল। রান্না শেষে আম্মু সবকিছু এভাবে বক্সে বক্সে বেড়ে নিচ্ছিল, সাথে এইদিকে ফার্স্টে রোস্টটা বেড়ে নিল, তারপরে এইদিকে পোলাও আর ডিমের কোরমা, ভেজিটেবল সবকিছুই বক্সে বেড়ে নিয়েছিল, কারণ আমার ইনলসের বাসায়ও এগুলো পাঠানো হবে, এজন্য সবকিছু এভাবে বেড়ে নিচ্ছিল। আর ইফতারিতে ওই দিন আর কিছু খাইনি, ডিরেক্ট পোলাও, রোস্ট আর ডিমের কোরমাটাই খেয়েছিলাম। আর ডিমের কোরমাটা সব থেকে বেশি আমার ভালো লেগেছিল ওই দিন। বোম্বাই মরিচ দিয়েও খাচ্ছিলাম, যেহেতু রোস্ট, ডিমের কোরমা সবকিছু একটু মিষ্টি মিষ্টি থাকে। রাত্রে চলে গিয়েছিলাম নতুন যে মিনা বাজারটা হয়েছে মেলা ফুড ভিলেজের এই দিকে, ওইটাই দেখতে। তো এই দিক থেকে অনেক কিছুই কেনাকাটা করি। এই চিপসটা আমার সব থেকে বেশি ফেভারিট, আর এগুলা আমি রাত্রে যখন জাগি তো জেগে জেগে এগুলা খাই, এই জন্য এগুলো কিনে রাখি। তারপর ডিনারে আর তেমন কিছুই খাইনি, জাস্ট এই কাস্টার্ডটা খেয়েছিলাম। এইদিকে আমি আনার, আপেল, কলা দিয়ে নিয়েছিলাম, যদিও আমি ফল একটু এগুলোতে কমই খাই। এটাই ছিল আজকে আমার ব্লগ। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।